আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না ৭ কলেজ। উপাচার্যের সাথে ৭ কলেজের অধ্যক্ষদের প্রায় ৩.৫ ঘন্টার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বেলা 12:30টার দিকে এই বৈঠক শুরু হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ৭ কলেজের আর কোনো শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে না। তবে যারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আছেন তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয়ে দায়িত্বশীল থাকবে বলেও জানান তিনি। এছাড়া শিক্ষার্থীদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি ৭ কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি। এবছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দর্শক, ঢাকা কলেজে অবস্থান করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী রাশিদা নিয়ে সবশেষ খবর নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত ৭ কলেজের আলাদা হওয়ার সিদ্ধান্ত হয়ে গেল, তো শিক্ষার্থীরা আসলে কি ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছেন? একই সাথে জানতে চাই, এই মূল দাবির তো সমাধান হলো, বাকি যে দাবি আছে সে বিষয়ে শিক্ষার্থীরা কি ধরনের বক্তব্য দিচ্ছেন? আমি যে মুহূর্তে কথা বলছি তার ঠিক মিনিট 10 আগে আমি যদি বলি যে শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীর ৭ কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের প্রতিনিধিদের সাথে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস ওনার সাথে কিন্তু এখন বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেই বৈঠকে অধ্যক্ষদের সাথে আসলে কথাবার্তা হবে যে তারা আসলে কি কি দাবি দাওয়াগুলো মেনে নিতে চাচ্ছেন বা মেনে নিয়েছেন সেই বিষয়ে তারা আসলে পরিষ্কার হবেন। মূল যে দাবি সেটি আসলে মেনে নেওয়া হয়েছে, যেটি আসলে ঢাকা কলেজের অধ্যক্ষের সাথে যখন আমরা কথা বলছিলাম তিনিও কিন্তু আমাদেরকে সেই বিষয়টি কিন্তু আসলে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু আর ৭ কলেজের শিক্ষার্থীরা থাকছেন না। তবে সেখানে একটি নতুন রূপরেখা নির্ণয় করা হবে, নতুন একটি প্রতিষ্ঠান যেটি হয়তোবা কোনো একটা নামে কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা সেই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হচ্ছেন, সেটি সম্পূর্ণ আলাদা একটি বিশ্ববিদ্যালয় এবং তিনি আশা করছেন যে সেটি খুবই ভালো একটি প্রতিষ্ঠান হবে, সেই জিনিসটি চিন্তা করছেন বলছেন। এখন যে শিক্ষার্থীরা 4 ঘন্টার যে আলটিমেটাম দিয়েছিলেন দুপুর 12টায়, বিকাল 4টার দিকে যে আলটিমেটামটা দেয়া হয়েছিল যে তাদের 6 দফা দাবি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য তাকে হচ্ছিল অপসারণ করা এবং তার সাথে পাশাপাশি যেটি বলা হয়েছিল যে যারা যারা এই যে গতকালকে হামলা হয়েছিল সেই হামলার সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা, এই ধরনের বিষয় সহ নানাবিধ আসলে তাদের দাবি দেওয়া ছিল, তার মধ্যে একটি পূরণ হয়েছে এবং বাকি বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে এখন আলোচনা চলছে এবং সেই আলোচনার প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা কিছুক্ষণের মাঝে তারা সময় হয়তো বা সন্ধ্যা 6টা 6:30টার মাঝে তারা কিন্তু এখানে এসে একটি সংবাদ সম্মেলন করবেন এবং তারা যদি সম্মতি প্রকাশ করেন শারমিন, তাহলে হচ্ছে বলা যায় যে এই আন্দোলনটি হয়তোবা সেখানেই সমঝোতার মাঝে চলে আসবে। কিন্তু তারা যদি সম্মতি না হয়, আমি কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা মূলত বলছেন যে তারা আসলে আন্দোলনের জন্য রাস্তায় নামবেন। আমরা কিন্তু দেখেছি যে আসলে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু সকাল থেকেই, যেহেতু গতকাল রাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং সেটি সামাল দেবার জন্য সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে 10:30টার পর থেকে কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা এখানে জড়ো হচ্ছেন, তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং অন্যান্য যে কলেজগুলো রয়েছে, বাংলা কলেজ, তিতুমির কলেজ, সেই সমস্ত কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু আসলে এই যে বৈঠকটি এখন অনুষ্ঠিত হচ্ছে সেই বৈঠকের পর কি ধরনের সিদ্ধান্ত আসলে শিক্ষার্থী বা তাদের প্রতিনিধিরা নিচ্ছেন তার উপর কিন্তু আসলে নির্ভর করছে। তারা কিন্তু আসলে প্রস্তুত হয়ে আছেন। মাঝখানে সকালবেলা কিন্তু আমরা দেখেছি দুপুরের পর কিন্তু সরকারি বাংলা কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছিলেন কিছু সময়ের জন্য, তারপর কিন্তু আবার তারা সেই অবরোধ থেকে উঠেও এসেছেন। ঠিক একই রকম চিত্র কিন্তু সরকারি তিতুমির কলেজ এবং কবি নজরুল যে কলেজ রয়েছে সেখানেও। এতটুকু বলা যায় যে 4 ঘন্টার যে আলটিমেটাম ছিল সেই 4 ঘন্টার আলটিমেটাম কিন্তু আপাতত কিছু সময়ের জন্য স্থগিত রয়েছে। সিদ্ধান্ত এখন যে বৈঠকটি হচ্ছে সেই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠক অর্থাৎ রাশিদানিস, এখন 7 কলেজের প্রতিনিধিরা যে বৈঠক করছেন সেই বৈঠক থেকে হয়তো রূপরেখা আসতে পারে যে পরবর্তীতে তারা কি সিদ্ধান্ত নেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খোঁজ খবর রাখতে থাকুন, আপনার মাধ্যমে আমরা দর্শকদের সবশেষ তথ্য জানিয়ে দিব।